দাদা তুমি আর বুলবুলের কাজটা ঠিক করনি। আমাকে 6 জনে খাওয়ার জন্য তোমাকে 2 জনের সমস্ত টাকা দিয়ে দিলা। তোর বেড়া তোরা যেগুলা কামাই করবি সেগুলো আবার ফেরত দিয়ে দিবি, তাই তো হয়ে গেল। না না সে কথা করছি না, আমি করছিলাম যে টাকা দিয়েছো এই দিয়ে খাওয়া চলো 5-6 দিনের, তারপর পরেরটা পরে দেখুন যাবো, আগে বাসি লই। ওরে বেটা 2-4 দিন না গেলে তো পরিস্থিতি বোঝা যাবে না। পরিস্থিতি আর কি বুঝবা? পরিস্থিতি বুঝা পারতাছ না? আমগো আগে এসে উয়েরা উপরেও আছে আরো কতটি, অন্য চাকরি বাকরি কিছু পায় নাই। গত 4-5 দিন ধরে উয়েরা না খাওয়া, আটা পারে না, জ্বরে পুইরা যাইতেছে শৈল, ওষুধ নাই, পানি নাই, কিচ্ছু নাই। পরিস্থিতি বুঝবা, বুঝো? শুনো, তুমি আর বুলবুল 6 দিন পর মাথা ফাটাই হাই হাই করবা। আমাকে খাওয়ানোর টাকা দিছো না, আমরা তো সেই টাকা কোনোদিন শোধ করতে পারবো না। 6 দিন পর যখন তোমরা না খায় থাকবা তখন তো আমাকে গাইল পারবা, তখন কইবা শালা তোমাকে লেগে আমরা না খাই আছি। এটাই কইতাম না, একদিন মরতাম না। দূর বেটা মরণের কথা কোকা, মরতে আইসিনি মালয়েশিয়া। বেটা 6 দিনের মধ্যে একটা কিছু হইবেই। হইব না দাদা, হইব না। 6 দিনের মধ্যে কিচ্ছু হইব না। বিপদে পড়ে আজ দেশের কথা ভুলে আসি। আপনার 2 দিন আগে তৈবা আমার কইছিল কি তৈবার কথা শুনলে আজ আমার বিপদে পড়ে থাকতে হতো না। আরে বেটা তুই এত হতাশ হস্কা, টাঙ্গিলে হান ভাঙ্গে যাও বেটা, অসুবিধা না, বিপদ বেটা কাটবেই। বিপদ কাটানোর তো কোনো লক্ষণ দেখতেছি না রে ভাই। এখন কি করবো ক? মোরা মানুষ তো 6 জন আর ওরা 3 জন, যদি কোনো কিছুতেই কিছু না হয় তেন হালারে হয়ে এলাম। না না দাদা, তুমি এই কাম করো না দাদা, এখানে কোনো পালানোর পথ নাই। আমরা যদি কিছু করবেন না পারি দেশে ফেরত যাবো, রিক্সা চালামু, কুলিগিরি করুম, তাও বিদেশের জেলখানে পয়সা মরুম না দাদা। তুই বেটা সব সময় যাবে দেশে যাবি কোন মুহে? দেশে করে মুখ দেখা পারবি? ওরে 8 আঙ্গুল বাঁশের বাঁশি মধ্যে মধ্যে সাদা, আমদরিয়া ডাকে বাঁশি কলঙ্কিনী রাধা। 8 আঙ্গুল বাঁশের বাঁশি জলে ভাইসে যায়, 8 আঙ্গুল বাঁশের বাঁশি জলে ভাইসে যায়, লটা বনে পইরা বাঁশি, লটা বনে পইরা বাঁশি, রাধার গুণ গায় বাঁকা শ্যাম। দাদা এই দাদা আমরা দাদা একটা কথা বলুন। দাদা এইরকম একটা গান যদি তুমি চাইনিজটা ঘুমাইতে পারো, আমার মনে হয় তার মনটা একটু গললে বলতে পারে। খবরদার দাদা, একদম গ্যাঞ্জাম হয়ে যাবো। গান হইলো পুরা দিলের জিনিস, এই গান যদি তুমি ওয়ে করে শোনাও তাহলে কিন্তু একদম কলজা ছিড়া বালাম, গ্যাঞ্জাম হয়ে যাবো কিন্তু। কলজে ছাড়ার দরকার নাই, কলজে ঠিকঠাক। দুনিয়াতে সব মানুষেরই হুনামো, খালি 3 হেলার হুনামো না, ঠিক আছে? একটু ঠিকঠাক হই ভাই, ঠিকঠাক হয়ে বুঝছি। অহনে দাদা একটা কথা জিগামো, একদম হাঁচা হাঁচা জবাব দিবা, ঠিক আছে? আচ্ছা আচ্ছা জবাব দিমু, ঠিক আছে। আচ্ছা ক এখন গান শুনায়া তুমি এই জীবনে কি পরিমাণ মাইয়া পটাইছো? একটা। হ্যাঁ মাত্র একটা? নাম কি? আমি জানি। আমিও জানি। ওই অবজা তোরা দাদারটা দাদার মুহূর্তেও নি, দাদা ক নাম কি? ও আরে কও না। নাম বুঝো না, গৌরাঙ্গের লগে প্রেম করে কার দিবারে রাধা শ্রী রাধিকা রাই বিনোদিনী। দাদা পটাইছো কেমনে? বেশ আমরা কি কও পটাইছি কি মাই পটামনি বেটা? বরিশালে একটা পোলা, বরিশালে পোলা মানে মাই পটায়, সম্ভব মুখ বংশের মধ্যে এগুলো নাই বেটা। মোরা মনে কর মাইয়া মানুষের দিকে এরকম খালি আসন করে বই 1 ফিট চামু, মাইয়া অটো তাবি যাই যেতে। হ্যাঁ চাইছি কি চাই নাই, হ্যাঁ বেটা মনে নাই। এই মাইয়ে দেখি আমার পেছনে খালি পরে ডাইনে যাই ডাই, বাই যাই হেও বাই। এটা কথা বেটা, এটা বিরক্ত লাগে না? দাদা তোমার চেহারা কিন্তু অন্য কথা কইতেছে।
তুমি ফাপল লিতাছ হাঁচা কইরা কও, হ্যাঁ হাঁচা কইরা কও পটাইছো কেমনে? ওরে না ওরা সত্য কথা বলি বেটা, রাধা মনে কর মোরে সাইডে পয়সা দিয়েও পাত্তা দিত না। মনে কর মুই পিছনে পিছনে করতাম, ছোট কালেরটাই করি। আচ্ছা। পাত্তাই দেয় না বেটা, কি করবো কথাই কয় এটা। এদিকে আই পড়ব মালয়েশিয়া, এখন মনে করো আর উপায় আছে, পাখিটা এদিকে উড়াল দেবে। হ্যাঁ সে একদিন পুষ্কুনির পারে যাই ধরলাম আর